দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি। উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়েন কবছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে। আল্লাহ তার চোখের মধ্যে ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্ছা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়ে দিচ্ছে, আন্টি একটু আসেন। আন্টি কিসে না দিল্লি ফোন দে সাহায্য চান। চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইল, কে একটু বক্তৃতা, চুপ বক্তৃতা, ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:30 সাউয়ের হানি খার, আর ব্যারেক নাই। তো এই এলেন যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এতে এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকি মিলি তোরা ব্যাকি মিলি কি কইতি তারে, তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে, এবার বুঝতি হুজুরিগারা কি এলেমে জানে। তোরা তো আঙ্গ হুজুরের কাছে এ মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। তবে ওই হুজুর কি জানে, আঙ্গ তো অনেক দাঁড়ি মোছা কেন, বয়সে আর কদ্দুর। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি, তো আমার প্রাণ লয় বাড়ির যেতে ইত্যার না। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ক্ষমতা চালায় সুলাইমান আলাইহিস সালাম, সালা একদিন শখ উঠলো, আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে আসি, পানি সম্পদ মন্ত্রী কে রে আসি, গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে। হুজুর হাই এসকেভেটার কোনটা আছে, খুব বড়টা আছে। তাইলে কেরান লাগা, কোম্পানি গুজে আনোয়ার হাইড্রোলিক কেরান লাগা। হুজুর কনে লাগাইতাম, কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরেশ পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ ক হুজুর আর 1 দিন লাগবে, কেউ ক ফি মাকামিকা হাজা।